نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تساءلت أمتي سقطت من عين الله رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলা দরবার মধ্যে লাখ শুকরিয়া। আজ পবিত্র জুমার দিন উপযুক্ত সময়ে আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা ভয়বেল্লাহ শুনতে তৌফিক দান করছি। আল্লাহ তাআলা ফকরতুল বহুত বড়কাল মেহরবানি এখতাল্লাহ আরা বেয়া আপনার আল্লাহ দরবার মধ্যে কাজ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। মাসমুল খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করা গিয়ে এরিয়া আলোক সময় কথা যে হাদিস পড়া গিয়ে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইজা আযমাত উম্মতি দুনিয়া, যখন আর উন্নত হলে এই দুনিয়ার উপর সম্মানের জায়গা মনে করিব, ইজ্জতের জায়গা মনে করিব, মান সম্মানের জায়গা মনে করিব, নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, তখন তারার অন্তর্বিত্তুন মনতুন ইসলামের মান মর্যাদা শান জিয়ান আছে ইয়েন তুলিলে ফেলেব, ইয়েন শুনিলে ফেলেব। আর যখন তারা ওয়াইজা তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর যখন আর উম্মতের নরনারীয়ল পরস্পরের মধ্যে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বর্জন করিব, ছাড়ি দিব, একে অপরে বালা কাজ করিবার লাগি উৎসাহিত নকরিব, আর একে অপরে খারাপ কাজ মন্দা কাজতুন ফিরে রাখিতে চেষ্টা নকরিব, ইনুল্লাহ এটারা আমি বন্ধ করিতে চেষ্টা করিব, একজন আরেকজনের বানানো দিব। তখন তারা কী করিব, ওহির বরকত তারা বঞ্চিত হইব। আল্লাহ রাসূলের সঙ্গে যে ওহি নাজিলই এই ওহির যেরকম বরকত আছে, তখন এই বরকতই তারা মাহরুম হয়ে যেত। ওহির বরকতে বহুত বড় বড় ফেতনা আযাব গজব দাঙ্গা হাঙ্গামার উম্মতের হেফাজত রেখে এই বরকতে তুলিয়ে লিখলে পরবর্তী জাহিরুল ইসলাম ওয়াইজা তাসাকাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, আর যখন আর উম্মত পরস্পর একে অপরের অকথ্য ভাষায় গালিগালাজ করিব, গালমন্দ করিব, তখন তারা আল্লাহর রহমতুল নজরতুন দূরে সরে যায়। তিন দিন হতা হইয়া হাদিসের ভিত্তি বিশেষ করিয়ে প্রথম যে আলোচনা হয়েছে এগুলো দেখি এই দুনিয়ারও যখন উম্মতের মান সম্মানের জায়গা মনে করিব, ইজ্জতের জায়গা মনে করিব, ইয়ের যখন মর্যাদাবান জায়গা মনে করিব, তখন তারা কী করিব এভাবে বড় বহির গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি আল্লাহ রহমতুল নজর তার শরীরে এই দুনিয়ার যখন মানুষ মান মর্যাদার জায়গা মনে করিব, ইয়ের তাহিবের জায়গা চিরস্থায়ী মনে করিব, ইয়ের মান সম্মানের জায়গা মনে করিব, তখন মানুষের এই দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়ি যাব, দুনিয়ার মহব্বত বাড়ি যাব। দুনিয়ার আকর্ষণ দুনিয়ার মহব্বত যখন বাড়ি যাবে, ফরহাল যে তার একটা আসল ঠিকানা আছে, আসল জায়গা আছে, এই নকটা ভুলে যাব। ফরহাল হাতে যখন মানুষ ভুলে যাবে, তখন সে এই দুনিয়ার মহব্বত নীতি ফরিয়ে রে হয়তো দুনিয়ার মহব্বত কিরম তুসিমু বিসিহরিহা ওয়া কুরমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি, এই দুনিয়ার মহব্বত যখন তারা গ্রাস করে নেব, তখন ইবে শৌখিন আদয় যাব, খানি বর রেখে যাব, চকুলা তাহিব আদার মতো হয়ে যাব, খানি গুলা তাহিব হানি করিব খানি বর হয়ে যাব। আর সে সুখ শান্তি তালাশ করতে আহিব, কিন্তু সুখ শান্তি তালাশ করে থাকবে ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। আল্লাহ হাদিসে হক হুব্বুদ দুনিয়া রাসূলুল খতিয়া, এই দুনিয়ায় মহাব্বত এনে মানুষের সমস্ত ফেতনার মূল। মানুষ ফেতনা মধ্যে ফরজ দুনিয়া মহাব্বতের মধ্যে ফরিয়ে দেয়, দুনিয়ার ফেতনার মধ্যে ফরজের ফেতনা দিয়ে জোড়া রেখে দুনিয়া মহাব্বত মানুষের অন্তর মধ্যে জাগিয়ে দেয়। দুনিয়ায় গরম করবো কী রকম, দুনিয়া গরিবেল্লায় আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে ফাড়াই তারা হই মরা ব্যস্ত মেয়ে তা খাও ঘুরো ফেরো, তবে ওই গাছ দেখাই দিই এই গাছেদের দ্বারা হাস করানো যাইল
গাছের ফল ইন খাইলে প্রাকৃতিক প্রয়োজনের দরকার হয়, পায়খানা প্রস্রাবের দরকার। এছাড়া অন্য গাছের ফল ফলা দিয়ে খাইলে পায়খানা প্রস্রাবের দরকার নয়, ইউটাই খাইলে অজমা যায় বেশ করি। তো ভুল ক্রমে আল্লাহর কুদরতিভাবে বৈদেশিক সিদ্ধান্ত আসছে, সেই হিসেবে তারা এই শয়তানের দুর্গন্ধিতে ফরিয়ে খাইবে নি খাওয়ানোর ফলে তারা তো পায়খানা প্রস্রাবের দরকার নেই। তো আন্ডা তো পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নেই, জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাবের কোনো ব্যবস্থা নেই। তৈরি তোমার যাবো একটু যাবো নামে যাবো, এরা দুনিয়ার নামাই দিই। এই দুনিয়ার মধ্যে একসাথে কিনলে ওই গুন্দম ফল খাওয়ানোর ফলে প্রাকৃতিক প্রয়োজনের দরকার হয়, পায়খানা প্রস্রাবের দরকার হয়। এই পায়খানা প্রস্রাব করি বললে ফাটাই দিলেন দুনিয়ার মধ্যে, কারণ দেশ কমিটি কোনো পায়খানা প্রস্রাব কোনো ব্যবস্থা নেই, টয়লেটের কোনো ব্যবস্থা নেই। তাহলে পায়খানা প্রস্রাব করি বললে এই দুনিয়ার মধ্যে ফাটাই দিলে ইয়ে আল্লাহ পাকে বুঝে তো সাথে জগৎবাসীরে ইয়ে তারা প্রাকৃতিক প্রয়োজন সারিবে যায়, ইয়ে অস্থায়ী টেম্পোরারি মাল হায়াত দুনিয়া মাথাও গুরু দুনিয়ার হাকিকত সম্পর্কে আল্লাহ ভয়ঙ্কর দুনিয়াই হচ্ছে কি সলনাচার আর কিছু না, দুকা মাথাও গুরু দুকা সলনাচার আর কিছু না। তাহলে চিন্তা করেছেন এখন এই যে আর দুনিয়ার নীতি বান্ধা হলে বর্তমানে কি সুন্দর সুন্দর বাথরুম বল, ওয়াশরুম বল, টয়লেট বল বানান, বহুটি খরচ করিয়ে বানান। কিন্তু হল সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এ হতাশা নহয় যে এত বহুত পয়সা খরচ করে বানাই, বহুত দামি দামি টাইলস লাগাই, বহুত সুন্দর করে বানাই, পারফিউমের ব্যবস্থা হয়েছে, দুর্গন্ধ যেন অনুভব নয়, অটোমেটিক পানি পয়সার ব্যবস্থা হয়েছে, বহুত দামি দামি জিনিস ফিটিং হয়েছি। তাই বলে কি আমার বিবেক সম্পন্ন ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি এই জায়গায় আরাদিন বই দেখেন, আরাদিন বই না দেখেন, ইবে জানে এনে ইবে আরাদিন তাহিবে জায়গা না, ইয়ে জরুরত সারিবার জায়গা। প্রাকৃতিক প্রয়োজন যতক্ষণ সারা দরকার আছে, যতক্ষণ দাঁড়িয়ে ক্লিয়ার নয় 5-10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা এর তাহিবে, এর পরে তাহিলে বই তাহিলে মানুষের কী হোক বিবেকহীন হোক, ফল দিলে বলে হোক, তুমি শুধু হত না বহু সুন্দর করে বানাই আয় তুমি বাইরে তো তাই দেন। তো এই নলে ব্যাপার বুঝলাম করবো যে আল্লাহ পাক আদম হাওয়া আলাইহিস সালামের প্রাকৃতিক প্রয়োজন ছাড়িবে না দুনিয়া বানাই, দুনিয়াটা বহু সুন্দর করে যদি আল্লাহ পাকে বানাই, তাই আল্লাহ পাকে এই বলতে বহু সুন্দর হয়ে বানাই দুনিয়ার হয়ে, কিন্তু ইয়ে না হাকিকত করা বইলে ইয়ে কি ন চিরস্থায়ী ন ইয়ে অস্থায়ী, ইয়ে ছলনা ছাড়া কিছু না। ইয়ে হলে কি ফরহালত উদাহরণ দৃষ্টান্ত উপমা, যে ফরহালত যে সমস্ত নাজলে আমার ভাই রাখি, ফরহালত যে সমস্ত অশান্তি আল্লাহকে জাহান অমৃতি এই দুনিয়ার সুখ দুঃখ ইন হল ফরহালত, এই সুখ দুঃখ থেকে নমুনা। ইন মানে আসল আসল সুখ হলে জান্নাত নীতি, আসল দুঃখ হলে জাহান অমৃতি, এই হল আসল। জীবে জাহান অমৃতি গিয়ে এবার আসল দুঃখ আর হয়ে বুঝিব, এই দুঃখ এন দুঃখ জীবে সরাই গ্রহণ ব্যবস্থা নেই, যারা আক্রান্ত হয়ে যাবে আসলে দুঃখ তাই থাকতো না। আর জান্নাত সুখ এর সুখ যে পেন আপনি জীবে এবার তো নাথনিকে বঞ্চিত হইত, চিরকাল দুঃখ করিব, এখন ফুরন্ত হইত না, এখন ধ্বংস হইত না, এখন শেষ নাই। এই লোক তুলনা হইতে দুনিয়া এই নামতে ফাটাই মানুষের আমল আখলা কি সুন্দর করি ফেলে লিয়াবুল রকম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়া মিলে ফাটাই এই দুনিয়া জীবনে ফাটাই আল্লাহ পাকে পরীক্ষা করব যে তোমার পরীক্ষা করব যে আমল কত দিক দিয়ে রে, তার রবর হুকুম মানি চলানোর দিক দিয়ে রে, হার ভিতরে কত যোগ্যতা আছে রবর হুকুম মানি, আর হার আমল কত সুন্দর হতে পারে, হাতুল হার আমলগত দিক দিয়ে এখন এগিয়ে যেতে পারে। এই জন্য পরীক্ষা করবেন এই দুনিয়া মিলে ফাটাই জীবন এবং মৃত্যু বানাই আল্লাহ। এর মধ্যে কি এই প্রথম অংশ হাদিস নিয়ে হয়ে ইসা আজমাত উম্মাতি দুনিয়া হুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, যখন আর উম্মত এই দুনিয়ার বড় সম্মানের জায়গা মনে করিব, ইজ্জতের জায়গা মনে করিব, বুক করিবে জায়গা মনে করিব, চিরস্থায়ী মনে করিব, তখন তার ভিতরে ইসলামের মান মর্যাদা, ইসলামের যে শান শৌকত আছে তার খদর যাইব, ইসলামের খদর তার মধ্যে সে এখন যেহনো উভয়ে হালাল হোক হারাম হোক যেহনো পন্থায় সে চেষ্টা করতে দুনিয়ার কিছু কিছু সমান লাভ করিবে। এটা কি আল্লাহর হুকুম লঙ্ঘনের নাকি আল্লাহর হুকুম হারানো একটা গেছে হুকুম, কিন্তু তার ভিতরে একটা জিনিস আকর্ষণ কি দুনিয়া। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বারবার উম্মতরে শিখিয়ে দিয়ে নিজেও ফানা যেত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া হুদাত ওয়া হাসানাত দুনিয়া ফিতনাতুল ফানাসে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু মতো একজন ব্যক্তি ফানাসা ইবের ভিতরে হলো দুনিয়ার হন আকর্ষণ নাই ইবের কলা বইয়া না দিয়ে আসতে পানি দিয়ে সাল করে হিলি দুদিনে ভারত করে ইবে উম্মতের শিখে দেয় উম্মতের শিখে উম্মতের তালিম দেয় উম্মত তোমার কি করা এভাবে দোয়া করা দুনিয়ার ফেতনা ফানাসা আল্লাহ আছে আল্লাহুম্মা নাউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া হুদা দুনিয়ার ফেতনা তোমার কাছে ফানাসা ওয়াফিতনাতিল মাল দৌলতের ফেতনা তোমার কাছে ফানাসা ওয়াফিতনাতিদ দাজ্জাল ফেতনা তোমার কাছে ফানাসা ওয়াফিতনাতিন নিসা মহিলা নারী জাতি ফেতনা তোমার কাছে ফানাসা এই সেটির নির্দিষ্ট আল্লাহ রাসূল বারবার আল্লাহ কাছে ফানাসা দিয়ে তুমি বাঁচানো বহুত মুশকিল খুব কম মানুষ বাঁচতে থাকতে পারে বেশিরভাগ মানুষ এই সমস্ত ফেতনা জড়ে রেগে এহতাল্লাহ আল্লাহ আছে বারবার এই সমস্ত ফানাসন আল্লাহ আছে তো প্রথম অসম্ভব ইয়ে নয় দেখি যখন এই দুনিয়ারে মানুষ মান মর্যাদার জায়গা মনে করিব তখন এই দুনিয়া ফেতনা দিতে পড়ে যাবে এটা লাই মধ্যে কি তোমরা যদি দুনিয়ার মান মর্যাদার জায়গা মনে করতে চিরস্থায়ী সুখ শান্তি জায়গা মনে করতে তাহলে তোমরা ইসলামের মান ইসলামের জায়গা মান মর্যাদা চিনতে এতে ইসলাম আর তার যে এখন উপায় চাইব দেখি দুনিয়া কিছু করি ফেললাই এখান খ্যাতি লাভ করি ফেললাই হ্যাঁ ধন দৌলত মালিক হয়ে ফেললাই দুনিয়ার সম্মানী ব্যক্তি ফেললাই এবার যে এখন উপায় চাইব দেখি করি ফেল আর এতে এবার ইসলামের মান মর্যাদা মানতে থাকি এদিকে সে যে মান সম্মান অধিকারী হর বিকি হক পাবে অর নাকি না হক পাবে অর বিকি আল্লাহর খুশি করিয়ে দেওয়ার নাকি আল্লাহ নাফুজ করে দেয় এতে গেছেন তার মান এটা রসুল সাবধান করে দিই তারপর যে ওই যা তারা খাতের আমরা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার হরিমাত বারাকাতুল ওয়াহি আর যখন তারা পরস্পর নীতি একে অপর নীতি একজন আরেকজনের ভালো হাজার নীতি উৎসাহন করিব মানে কি আমার একজন ভালো হাজ করতে দেয় এরকম উৎসাহ দম করিব হ্যাঁ আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ এই হাম্মাম ভিতরে বহুত ভালো আরও বহুত খুশি তোমার আল্লাহ যেন সফলতা দান করো এইভাবে অনেক ভালো হাজ করতে কেউ এভাবে তারা আগে এগিয়ে যাবে উৎসাহমূলক কথাবার্তার মাধ্যমে ইভেন যেখানে উভয়ে তারা কী করেন ওই হাজিমেদি সেই জন্য আরও আগে যেতে পারে ইয়ে নলাই তার উৎসাহমূলক কিছু কথাবার্তা হন কিছু আচার আচরণ তার সাথে এভাবে দেহন আর যদি হলে গিয়ে যদি হলার ফাঁস গরত দেয় গুণের হাম গরত দেয় যে হাজার হারানের দুনিয়ার মধ্যে আল্লাহর আজাব আইনার হারামে যে লুবই আল্লাহ অসন্তুষ্ট হইব এভাবে সে জাহান্নামের উপযুক্ত দেবই এই ধরনের হন হার জড়ার মধ্যে হনিকে জড়াই গেলি এখন নবীকে যদি দেহের দয় নহন মুসলমান দেহের দয় তার উচিত যদি তারা ওই ব্যাপারে সাবধান করে দেন সে যেভাবে পারে যেভাবে বুঝে তারা বুঝে দেন এ হামিয়া কোনো ঠিক নয় ইয়েনার হারণে আল্লাহ তোমাকে অসন্তুষ্ট হইব ইয়েনার হারণে আল্লাহ দুনিয়াতে আজাব করাইব তোমার জীবনের মধ্যে ক্ষতি হইব এবং সমাজের মধ্যে অশান্তি হইব বরখত হইব সুতরাং এই হাজ তুমি বাঁচতে হবে পার্জন করো ছাড়ি দেবো ক্ষণিকে এভাবে কোনো পাপ হাজ জড়িত হইলি আর অন্য কোনো মুসলমান দেখি তার করতে করে দিই তার ওই হাজকে ফিরে রাখতে চেষ্টা করো যদি সে এমন সামর্থ্য রাখতে সে নিজের নিজ হস্ত যদি বন্ধ করে ফেলতে বন্ধ করে দিব আর যদি এই দুর্ক্ষমতা নতা হাত দেয় তিনি মুখে অন্তত এর প্রতিবাদ করিব এই দূরযুদ্ধ নফার তিনি অন্তরে হামিয়ে ঘৃণা করিব অন্তরে হামিয়ে ঘৃণা করিব ইয়ার পরিমাণ হওয়ার স্তর নাই এই হামিয়ে যদি নগর দেয় এবার যদি হত দেয় এটা মরাইতে মরো গাঁ কি ভাই এটা ভাব করে এটা জানো হচ্ছে না আর টেনশন করে লাভ হচ্ছে না মাথাকে কেমন হওয়া লাভ হচ্ছে এলে হইলে মাথা কেমন করবো এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দগি বা উম্মতের টেনশন উম্মতের ফেরেশানি আর উম্মত হলো ক্ষতিগ্রস্ত হননি আর উম্মত হলো জাহান্নামবাসী হননি জান্নাত মজায় যাই না পারেননি হলো জান্নাত যাবে আমরা বাধা সৃষ্টি হননি এই চিন্তা মরিদা করতে তো পর্যন্ত দুই জিনিসের চিন্তা নেই মসজিদ মরদতে দুই জিনিস চিন্তা এখানে দেখি আর উম্মতের কী অবস্থা তারপর আর কেন দেখি এভাবে নামাজের কী অবস্থা নামাজ আর অধীনস্থ ছাত্র নকর হক আদায় করেন এই চিন্তাই রসুল মসজিদ রসুলের হাসর ময়দানের মধ্যে উম্মতি ফিকির করব বেকুন চাষা চিন্তা করব আর কি জান্নাত ফয়সলা না জাহান্নাম ফয়সলা আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবে কি আর উম্মতের কী অবস্থা আর উম্মত কি জান্নাতবাসী না জাহান্নামবাসী এই অবস্থা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজিয়ে সাহেব দেখি তোর হয়তো সিদ্ধি করে দেখি সিদ্ধি করে উন্মতি করে আর উন্মতের কী অবস্থা এই উন্মতের চিন্তা যাতে তাহিবে রসুলের আদর্শ পালন রসুলের চিন্তায় চিন্তিত হইল কি রসুলের শূন্য একজন উম্মত বদামল করিয়ে যার নামে যাবে উপযোগী দেবে বা যার নামে হাম করেন আর কেউ মতে দেখে ওই মতো তাকে টেনশনই গ্রহণ করব এই মানুষের কীভাবে ফতম বাঁচানো যায় এই মানুষের কীভাবে ভালো ফতমি জানানো যায় এই মানুষের কীভাবে আল্লাহমুখী গরম যায় এই চিন্তায় গরম করবি সমস্ত নবীর চিন্তা আছে
এবং নবীরা চিন্তা এই উম্মত মোহাম্মদিয়াত দিয়ে গিয়ে কিন্তু এটা এখন আর নবী আসবেন এর এক উম্মত আর উম্মতকে কি করব একজনের দিন বুঝি এবার আরেকজনের দিন না বুঝতে এবার দিনমুখী করিবার চেষ্টা করুন করবো এর দায়িত্ব আল্লাহ দিয়ে রসুল দিই এতালে আমাদের চিন্তাই গরম করবো এলে হচ্ছে তো এদের মরা থেকে মরবই এটা টেনশন কিনা আপনি গরম করেন এটা জবাব না আপনি গরম করতেন না এলে হইলে তো এর দায়িত্বের দায়িত্বের দিকেই এই দায়িত্বের দিয়ে হারানো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মতুল ঘোষণা দিই কুমতুম খয়র উম্মাতিন আল্লাহ করেন কুমতুম খয়র উম্মাত তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি অন্যান্য উম্মত করার শ্রেষ্ঠত্ব মরম মর্যাদা বেশি যেহেতু তোমরা নবীরা দায়িত্ব দেয় যে চিন্তা ফিকির নবীরা হইতো ওই চিন্তা ফিকির দায়িত্ব করা দিয়ে গিয়ে দেখা তাহলে একে অপরের পাপ খাজুত ফিরে রাখি ফেললাই চেষ্টা করো নিজেও বাঁচি তখন কুয়াম পোষাকু ও আহলি কিনার তুই জাহান্নামে তো নিজে বাঁচি ফেলে চেষ্টা করো এবং তোমার অধীনস্থ যারা আছে তারাও জাহান্নামে বাঁচি ফেলে চেষ্টা করো দুজন দায়িত্ব নিজের বাঁচাই ফেলার দায়িত্ব নিজের চিন্তা করতে হই এবং নিজের অধীনস্থ যারা আছে তারা বাঁচাই ফেলে চিন্তা করতে হই এরপরে শেষে যে অংশ নীতি রসুলের ওইজা কাসাবাত উম্মতি সাফাতাত মিন আইনিল্লাহ আর যখন আর উম্মত পরস্পরে একে অপরের অকথ্য ভাষায় এন হতা ফাহিশা হতা একে অপরের গালাগালি বিধি ব্যবহার করে যে মানুষ সাধারণত উচ্চারণ হইতে শরম পায় ভদ্র মানুষ ভদ্র সমাজ মধ্যে উচ্চারণ করেন না পায় এইভাবে যখন অকথ্য ভাষায় পরস্পরে তারা গালাগালি করিব সাফাতাত মিন আইনিল্লাহ তারা আল্লাহর রহমতের নজর দূরে সরে যাবে আল্লাহর রহমত বঞ্চিত হব আল্লাহর রহমতের দৃষ্টিতে তারা চাইতেন এতালে বই এই সমস্ত অকথ্য ভাষায় গালাগালি করণ এ ধরনের হামিল বিরত কাম করব অন্য হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিম ফুসুকুম ওয়া কিতালুহু কুফর মুসলমানের গালি দেন ইনলে ফাসিকি হাস নাফরমানি হাস এই হাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিবর্জন করিব ততক্ষণ তার মধ্যে আল্লাহ লানত সমস্ত ফেরেশতার লানত নবীর লানত আসতাই এই স্বভাব যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন করিব আর ওকিতালুহু কুফর মুসলমান অন্যায়ভাবে না হোক হত্যা করেন ইয়েন কুফরি হাস মুসলমান হত্যা যায় তিনটেন হারণ যদি কি গরত দেয় জেনা খাজমিতে বিবাহিত পুরুষ নারী পুরুষ জেনা গরত দেয় এবং ইয়েন ফরমানিত দেয় তৈরি হত্যা করেন নাকি হালাল রজম করব ফাতর মারি ফেলান এবার তারপর 2 নম্বর হচ্ছে কি যদি হন মুসলমানের না হক অন্যায়ভাবে হত্যা করা দেয় তৈরি কেসাস তার বদলা হিসেবে হত্যা করার না হালাল হয় ইসলাম হন মুসলমানের ধর্ম ত্যাগ করছি হন মুসলমান জন্ম গ্রহণ করার পরে বাইরে আগত মুসলমান আছে কিন্তু হন কার্যকলাপে বা হন হারণে ইসলাম ত্যাগ করবি চারিদিক তখন এবে হালাল এবে হত্যা করার না হালাল হয় এই 3 জিনিস ছাড়া এই 3 হারণ ছাড়া অন্য হন হারণে মুসলমান হত্যা যায় নাই তাহলে মুসলমানের গালাগালি করেন অকথ্য ভাষায় গালাগালি করেন এর কি ফাঁসে গিয়ে আছে আর মুসলমানের এই 3 হারণ ছাড়া অন্য হারণ হত্যা করেন কিন্তু কুফুরি আছে অর্থাৎ এগুলি মানুষের কাফের যাবে এই সমস্ত হামিয়ত আর বাস্তবায়ন করবে কিন্তু জঘন্য হাত ইসলামের দৃষ্টিতে খায়ের আল্লাহ তাআলা বেকুল করিম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমি লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আরবিয়া করে আজিয়ে পবিত্র জুমার দিন উপযুক্ত সময়ের মধ্যে উপস্থিত হয়ে কিছুদিন হতাবাধ্য হয়ে বেল্লাই বই বেল্লাই ফুনি বেল্লাই তৌফিক দান করছি এ হতাল্লাহ আরবিয়া করে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পাঠ করি আলহামদুলিল্লাহ মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ পাক রসুলুর হাদিস হল তুলুকা হাদিস ওনার সামনে ফাট করা গিয়ে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মানব জাতির সম্বোধন করিয়ে উম্মতের সম্বোধন করিয়ে হর ফাঁসকান জিনিস হলো হয়তো ফাঁসকান জিনিস আইবার আগে তোমরা গনিমত মর করো মূল্যায়ন করো সদর করো
ফাঁসকান জিনিস কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর যে তোমার জোয়ান হাল এই যৌবন হালিয়রে বৃদ্ধ হাল আইবার আগে আগে ইয়েনের সতর বড় তারপরে জিয়েন হতাহর ইয়েন হলে দেখি তোমার সুস্থতারে তুমি সদর করো সুস্থতারে তুমি গণিমত মনে করো অসুস্থ হইবার আগে অসুস্থতায় আক্রান্ত হয়ে যাবার আগে তারপরে যে জিনিসও হতাহর ইয়ে হলে কি তোমার ধন সম্পদ এই ধন সম্পদ ইয়ে তুই গণিমত মনে করো ইন্দ্র সদর করো মূল্যায়ন করো অভাব আইবার আগে আগে দরিদ্রতা আইবার আগে আগে আর তোমার জীবনমিতি যে অবসর সময় গিয়ে আছে এই অবসর সময়ে তুই গণিমত মনে করো ব্যস্তময় জীবনমিতি জড়িয়ে পড়ার আগে এরপরে যে জিনিসও হতাহর ইয়ে নদী তোমার হায়াত এই তোমার হায়াত ইয়ে তুই গণিমত মনে করো তোমার মত আইবার আগে আগে এই ফাঁসকান জিনিসও হতা হই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ফাঁসকান জিনিস আইবার আগে আগে সদর করতে হই এই হাদিস বহনের দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য লুতে মানব জাতি কীভাবে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয় যাতে করে সে নেক আমল গড়িয়ে পরকালে ফাতে সংগ্রহ করিতে পারে পরকালের সুখ শান্তির ব্যবস্থা করিতে পারে এ হতালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁসকান জিনিস আর জীবনের মধ্যে এই ফাঁসকান জিনিস বড় গুরুত্বপূর্ণ জিনিস এই ফাঁসকান জিনিস আর যদি সদর নগরীত দেয় তাহলে আর জীবনদান বৃত্তা যাবে এ হতালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়েন উম্মতর সাবধান করে দিই শিখে দিই খই দিই তোমরা যে এই ফাঁসকান জিনিস তোমারা হাসা আইবার আগে এই ফাঁসকান জিনিস সদর করো এক নম্বরে জিয়ন হতা হই ইয়েন হলো কি যৌবনকাল মানুষের হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল এই যৌবন হালের মধ্যে মানুষ পরিশ্রম করিয়ে তার জীবনের গঠন করিবার সময় যৌবন হালের মধ্যে যত রকম কষ্ট হোক যত রকম পরিশ্রম হোক ব্যক্তি শরীর বরদাস্ত করতে পারে শরীরের মধ্যে এরকমভাবে ধারণ ক্ষমতা আল্লাহ ফাঁকে দিয়ে রাখে যৌবন হালে এবার জারিতে পারে শরীরের মধ্যে কিন্তু যখন বৃদ্ধ হালের মধ্যে পৌঁছে যাবে ওই সময় মধ্যে সে ভারী হাস খাম আর গরিব থাকতে বেশি বেশি নামাজ দোয়া ফরন ইবাদত বন্দি করন তারপরে দিয়ে তাহাজ্জুদ ফরন আওয়াবিল ফরন চাষ ফরন এভাবে ভালো হাসনের মধ্যে অংশগ্রহণ করন যৌবন হালের মধ্যে বেশি সম্ভব বৃদ্ধ হালের মধ্যে অসম্ভব হয়ে যায় বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় যার কারণে এই করতে অসুবিধা হয় আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দে এক হাদিস মধ্যে ওয়াশাবাবু শুবাতুম মিনাল জুনুন এই যৌবন হারিয়ে মানুষের এক উগ্রভাবে ফাগলামির স্তর মানুষ ফল এক হিসেবে ফল তাহে যৌবন হারে আর এই যৌবন হারিয়ে জীবে সদর গড়িত ফেজি জীবে হাজার লাগাই ফেজি সেই মানুষের দামি হইল আর কবি হর কি দরজওয়ানি তবা করদন শিওয়াই ফাইগম্বরী যৌবন হালাম মিদি ইবাদত বন্দি গরিত ফারন তবা ইস্তেগফার গরিত ফারন আল্লাহর ইবাদত বন্দি মিদি জরি রাহিত ফারন নিজরে ইয়ে দিল ফয়গম্বরর স্বভাব নবীয়দের স্বভাব নবীয়দের আচরণ তো এ হতাল্লাই এই যৌবন হাগরে যারা সদর নগরে তারাই ধ্বংস হয়ে যায় আর মানুষের পরবর্তী জীবনের মধ্যে তার মান সম্মানমূলক একখান জীবনযাপন নিয়ে সম্ভব হয় যদি যৌবন হালে তার জীবনই গরম গজ্জিত হয় যারা যৌবন হাগরে এরকমভাবে ইবাদত বন্দিগির মধ্যে হারাই বালা হাজ গড়ি নিজের জীবনের মধ্যে নিজের জীবনের দামি বেড়াবেলে চেষ্টা করছি ইতা মৌত পর্যন্ত আল্লাহ পাক তারা ইজ্জতের সাথে দুনিয়ার মধ্যে জীবনযাপন করি পেলে তৌফিক দান করে আর যারা জীবের যৌবনের তারা মধ্যে ফরিয়ে এরকমভাবে খারাপ খাজের মধ্যে অগ্রসর হই সে পরবর্তী কালে যে ভালো হয়ে যাইল গই ওই যে যৌবন হালাম মধ্যে খারাপ এক কাজে রেকর্ড করে ফেলি ইয়েন মানুষ বারবার তারা দেখায় দেয় হাজারো বালা হাজ করিল ওই কলঙ্কর বোঝাই তাকে বহন গরম হওয়ার মত পর্যন্ত এমনকি মতের ফরম মানুষ দেখায় দেয় এ হতাল্লাই জোয়ান বাইয়ে যারা আছে এই জোয়ান বাইয়ে ওদের চেষ্টা করম করতে আর যৌবন খালিয়ে যেন ভালো হাজম মেদি ব্যয় হয় আর ব্যাগ করে চাই দুনিয়ার মেদি ব্যাগ সুখে শান্তি থাকি ইজ্জত সম্মানী জীবনযাপন গরিব ফারি ইয়ে ব্যাগ করে চাই কিন্তু এই গঠন করিবার সময় রোদে আর হায়াত মৃত্যু মূল্যবান সময় এই যৌবনকাল এই যুব সমাজ যদি ধ্বংস হয়ে গিয়ে দেয় তাহলে যেই যুব সমাজ ধ্বংস হয়ে গিয়ে যে এলাকার মধ্যে ওই এলাকায় ধ্বংস হয়ে যাবে যুব সমাজ যদি সংগঠন এই গঠন হয়ে গিয়ে দেয় ভালো হয়ে গিয়ে দেয় তাহলে ওই এলাকায় ভালো হয়ে যাবে
জোয়ানল জিকে গিয়ে দুনিয়া মিদ্দির ইতিহাস মিদ্যে আছে জোয়ানল জিকে যে অগ্রসর হই ইয়েন সফল হই বালা হাজমিদি যদি অগ্রসর হইতে বালা ইয়েন ওই লাহামিদি সফলতা লাভ করে ফেলছি যদি খারাপ হাজমিদি অগ্রসর হইতে তো ওই এলাহান খারাপ হয়ে গিয়ে এটা আর জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল। এক হাদিস মধ্যে আছে 7 শ্রেণী মানুষ হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশ ছায়া তলে ছায়া লাভ করিব। যে হাসরের ময়দান বড় কঠিন মুহূর্ত হইব, বড় প্রচণ্ড গরম তাহিব, সূর্য একদম মাথার হাসাহাসি চলে আইব, তামার ময়দান হইব, মানুষ যার যার ফাঁক অনুযায়ী সেই অনুযায়ী ঘামিব, ওই ঘামের মধ্যে সাঁতরাতে তাহিব। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ওই যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশ ছায়া তলে ছায়া পাইব। এন্ডলে তো ওই যুবক জীবে যৌবন হালত ইবাদত করছি, যৌবন হালত মধ্যে সে কী করিতেছি ইবাদত বন্দী করিতেছি, ওই যুবকও আল্লাহর আরশ ছায়া তলে ছায়া লাভ করিব। তারপরে দিয়ে দ্বিতীয় যে জিনিসটা হদাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাদাকা কবলা সাকমিক, অসুস্থতায় আক্রান্ত হইবে আগে আগে ওই সুস্থতারে হদর করি পেল্লা হর, গনিমত মনে করি পেল্লা হর। সুস্থ থাকিলে মানুষবে যেই পরিমাণ ইবাদত বন্দী করতে চাই, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতে চাই গরিত ফারিব, দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে চাইলি ইয়েও ফরিদ ফারিব। হ্যাঁ, সুস্থ শরীর দেয়। আর শরীর যখন অসুস্থ হয়ে যাবে ওই সময় আর সম্ভব হইত না। হরদ দ্বারা আয় যাবে গই, গেটের দ্বারা আয় যাবে গই, আড়ত দ্বারা আয় যাবে গই, বিভিন্ন রকম কঠিন কঠিন রোগে মানুষের এখন আক্রান্ত করে। প্যারালাইসিস, হাড় সমস্যা, এই বিভিন্ন রকম সমস্যা, এই ধরনের কঠিন কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত ওইবার আগে আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তোমার এই সুস্থতাটা তুমি গনিমত মতো করো, সদর করো। সুস্থতা হইলে তো তুমি ঘন্টা কোরআন তেলাওয়াত গরিব থাকবে, বই থাকতে পারি, তখন কোনো সমস্যা লিখ দিন, ব্যথা লাগ দিন, গেট ব্যথা করতে দিন, চকুত খারাপ লাগ দিন। আর যেতে তুমি হয়তো লাগবে এই ফজিম দেরি গজিম দেরি, আর তো বেকিন বুড়ো হালা লাহি দি, বুড়ো হালে গজিম দেরি, সামনে গজিম দেরি, কোরআন তেলাওয়াত গজিম দেরি, হজ গজিম দেরি, হ্যাঁ নামাজ ফজিম দেরি, তাহাজুদ ফজিম দেরি, বেকিন ওই গজিম দেরি এখন গজিম ধরে রাহি দি। এই রাখতে এক সময় যাইবে বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়ে গিয়ে গই, প্যারালাইসিস আক্রান্ত হয়ে গিয়ে, সবুজ জ্যোতি হমে গিয়ে গই, হোঁড়োর দ্বারা এগিয়ে গই, গেটের দ্বারা এগিয়ে গই, বেশি কমভাবে কোরআন তেলাওয়াত গরিত না পারে, সবুজ খারাপ লাগে, হোঁড়োর ব্যথা লাগে, হ্যাঁ ফরিদ না পারে, নামাজ ফরিদ না পারে, আডু ব্যথা লাগে, রুকু করিত না পারে, বইত না পারে, বিভিন্ন রকমের সমস্যা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের রোগ আক্রান্ত হবে আগে আগে তোমার যে আল্লাহ পাকে সুস্থ আক্রান্ত সময় দিই, তোমার হায়াত মিতি এই সুস্থ সময় তুমি ইবাদত বন্দি করিয়ে রে তুমি ফরাহা আল্লাহ ফাতে সংগ্রহ করো। এরপরে 3 নম্বর জিনিস যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর জ্ঞানাকা কবলা ফকরিক, তোমার আল্লাহ পাকে ধন সম্পদ দিই, এই ধন সম্পদিন তোমার হাসে থাকতে থাকতে তুই দান সৎকা করিয়ে রে বালা হাজমিতে খরচ করিয়ে রে ফরাহা আল্লাহ ফাতে সংগ্রহ করো। দরিদ্রতা আইবার আগে আগে হতে পারে তোমার জীবনের মধ্যে একসময় দরিদ্রতা আই যাবে, এখন তুই ধনী, তুই এবার খালি গরিব হয়ে যেতে পারো। টিয়া বসে নিলে কীরকম হয়তো সুখ দুঃখ দুইজনের থাকার মতন, কবু আসে কবু যায় ভরিয়া জীবন। মানুষের জীবনের মধ্যে সুখ আই দুঃখ আই, দুনিয়ার মধ্যে হলে গিয়ে পরিপূর্ণ সুখের মালিক হইতে ফেরত একবার কি একবার আজীবন দুঃখের মধ্যে ফরি থাকবে, এরকম ন সুখ দুঃখ দুনিয়া মিয়ে আইব। দুনিয়ার নিয়ম, দুনিয়ার মধ্যে যে সমস্ত সুখ শান্তি দিয়ে ই নিরুদ্ধ ফরাহাদর নমুনা, সুখ শান্তির নমুনা। আসল সুখ তো জান্নাতত, আর আসল দুঃখ জাহান্নামের মধ্যে। এই বুঝি পেলে দুনিয়া মধ্যে কিছু সুখ দুঃখ আল্লাহকে দিই ইন দিয়ে যে উপলব্ধি করতে পারে, ফরকালার বুঝতে পারে। এ হতালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার সচ্ছলতার সময় নড়ে ধনী অবস্থায় নড়ে তুমি গনিমত মনে করো, তোমার দরিদ্রতায় ফাইবের আগে আগে, অভাব অনটন আক্রান্ত হইবের আগে আগে। এখন আর কি করি, ধন দৌলত যত আর তাহে তারাই এই দুনিয়ার বাজে হাজমিতে খরচ করি, বালা হাজমিতে অংশগ্রহণ করি। বাজে হাজম খরচ করতে গেলে সমিতি আর বাদশার মতো মন মেজাজ আছে যাবি, আর যদি এখন বালা হাজমিতে খরচ করতে গেলে মিসকিনের মতো মন মেজাজ আছে যাবি, এতে মিসকিন সাজে যাবি। এর যদি হয় শীতকাল এখন আনন্দ ভ্রমণ, কক্সবাজার, রাঙ্গামাটি বিভিন্ন পর্যটক এলাকা আছে, তো এখন তো মানে সিজন, ওই সময় 1000 টাকার বোর্ডিং যি খরচ হয় কিন্তু এখন 5000 টাকা দাম পারে, ডবল খরচ করে রাজি যাই না খরচ করে সুন্দর করে স্বতঃস্ফূর্ত খরচ করে এতে বাদশার মতো মন মেজাজ আছে কি। এখন হয়তো শীতকালে সরই বাতি পিকনিক করো, এই নিমিত্তে খুব স্বতঃস্ফূর্ত খরচ করিব ফারিব। এতে যদি হয় মেয়েফার বিয়ে, ফুয়ার বিয়ে, ডিজে অনুষ্ঠান করো, প্যাকেজ করো, এত স্বতঃস্ফূর্ত খরচ করতে পারিব। হ্যাঁ, এই নিমিত্তে আরও স্বতঃস্ফূর্ত খরচ করতে পারি।
এরকম বাজে হাজর মেদি টুর্নামেন্ট খেলাধুলা এই মেদি প্রধান অতিথি বানাইলি বহু অঙ্কে মোটা অঙ্কে দান করতে পারে তারা তো বাদশার মতো মন মেজাজ আছে কি। আর যদি হয় তোর মসজিদের দ মাদ্রাসার দ গরিব দুঃখী সেবা করো আত্মীয় স্বজন খুব সবার মেদি দান করো এতে মিসকিনের মতো মন মেজাজ আছে যে মিসকিনে যে নিজে নিজে মিসকিন মনে করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার ধন থাকা অবস্থা মেদি তোমার হাসে ধন দৌলত থাকা অবস্থা মেদি এর তুমি গনিমত মনে করো সদর করো মূল্যায়ন করো তোমার দরিদ্রতায় খাইবার আগে আগে দরিদ্রতায় খাইবার আগে আগে আর দেহির শত শত কোটি টিয়ার মালিক 100 কোটি টিয়ার মালিক 100 মৃত্যু আবার কতদিন পরে 15,000 দিলে খেয়ে গিয়ে এখন হাজার হাজার মামলা আক্রান্ত হয়ে এখন ফতর বিক্রা হয়ে গিয়ে এরকম ঘটনা আর নফুনিস আর মেহরার মধ্যে বহুত এরকমভাবে 100 কোটি টিয়ার মালিকগুলো আছে 100 মিটার খুব উজ্জি দুনিয়া মৃত্যু এখন ফাঁক ভাঙি পড়ে গিয়ে গই হাজার হাজার মামলায় তারা আক্রান্ত হই লুকি লুকি দেখার কেউ কানাডা যায় আসার ওই কেউ কে যায় আসার ওই হন্ডা দেবো এখন স্কুল না পাস। তো এরকমভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরকম ধন থাকা অবস্থা মৃত্যু তুমি ধনী আসো এই ধনী অবস্থায় ওরে গরিব অবস্থায় তোমার আক্রান্ত গরিবের আগে আগে এদের সতর্ক করো। এর ফলে যে ফতা খান ফর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফারাগা কাকাবলা সুবলিক তোমার অবসর সময় জীবনের মধ্যে অবসর আসো এই অবসর সময় এদের সতর্ক করো ব্যস্তময় জীবনের মধ্যে আক্রান্ত হইবার আগে আগে। মনে করেন এখন যাই জামিলা হম এই যাই জামিলার মধ্যে অনেক নামাজ দোয়া ইবাদত বন্দিগি তসবি তাহলিল কোরআন তেলাওয়াত ইন বিয়াকিন ফরি গড়ি নিজ জীবনের গঠন করো দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করো ফরহার আল্লাহ ফাতে সংগ্রহ করো। ব্যস্তময় জীবনের মধ্যে আক্রান্ত ওইবার আগে হতে পারে জীবনের মধ্যে অনেকটা সময় আইব ব্যস্ত হয়ে যাবেন গুই যে 5 ওয়াক্ত নামাজ গিন অদ ফরিবের সময় গিয়ে না পাইতে লাগুন ভালো করিয়ে রে নামাজ কি ফরিবের সময় পাইতে লাগুন হনমত ফরজ কি ফইতে লাগুন অনেক সময় মধ্যে এত ব্যস্ত হয়ে যাবেন যে ফরজ কি পর্যন্ত ফরিবের সময় মিলত না হয়তো এরকম ব্যস্তময় জীবনের মধ্যে আক্রান্ত হইবার আগে আগে তোমার অবসর সময় জীবনের মধ্যে যে অবসর সময় আছে হ্যাঁ ব্যস্ততা ছাড়া সময় আছে এনারা হাজত লাগো বই গল্প গুজব গড়ি রে খেলাধুলো হায় রে খেলাধুলো সাই রে সময় নষ্ট না করছো এর মধ্যে তসবি তাহলিল ফরক কোরআন তেলাওয়াত করো হাদিস শরীফ ফরক ফজালে আমল বই তেলাওয়াত করো মাসাল কিতাবাদি ফরক অবসর সময় আছে আর তো অবসর সময় হারা বেললাই আর জায়গা বাঁচিল কি বৈঠক খানা সাঁত দোয়াল খেলাধুলা টিভি মোবাইল এর মধ্যে আর সময় খরচ করে ফেলেছে না রসুল হতে না এই অবসর সময় যে পাই তুমি সদর করো মূল্যায়ন করো কিন্তু গণিমত মনে করো তোমার ব্যস্তময় জীবন মধ্যে আক্রান্ত করে আগে এর ফলে যে জিনিসও হতা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কি তোমার হায়াতরে গণিমত মনে করো মৌতের আগে আগে এই হয়াতি এর দেখতে দেখতে দুনিয়ার মধ্যে সফলতা আল্লাহ চেষ্টা করো ফরাখাল আল্লাহ সফলতা আল্লাহ চেষ্টা করো মত আই গই আর চেষ্টা করিবে সময় নেই। হাদিস শরীফের মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে আছে যে বান্দা যখন ফরাখালে যখন আল্লাহর কাছে ধরা পড়ে যাবে গুই হিসেব দিকে দিতে পাইতো জীবনের হায়াতর হিসেব দিতে পাইতো ফসল করি একটা প্রথম ফসল করি তোমার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা যাইব তোমার যে যৌবন কাল একখান গুরুত্বপূর্ণ সময় দিলাম জীবনের মৃত্যু এত দামি সময় যে এর মধ্যে যত ভারী হাজ গড়িতে চাইজু হন ওষুধ খাওয়া নপারে ট্যাবলেট হয় নপারে সবাই সময় রেস্ট লইও হ্যাঁ আরাম করছো ভালো হয়ে গিয়ে গই এরকম একখান দামি সময় দিলাম তোমার হায়াত মৃত্যু ইয়েন হাজের মধ্যে খরচ করছো 60 বছর 70 বছর 80 বছর 50 বছরকে হায়াত দিলাম হায়াত ইন হন্ডা খরচ করছো ইন ফুসল করা যাব এখন যদি আমি জব দিন না পারিব তখন বাজি যাব গই আল্লাহর হাসে আবার আবেদন করবো হয়তো কিছু করি না পারি শতানা দুঃখত ফরি বন্ধু বান্ধব ফাল্লা মিদি ফরি পরিবারের যাই জামিলা মিদি ফরি এই নমিদি আই হায়াতরা হারাই ফেলাই ভালো হাসতো কিছু করি না পারি খাসতো কিছু করি না পারি আছে জান্নাতের হানা হাম করি না পারি আরেকটা সুযোগ তো দুনিয়া মিতে আবার ফাটাও দুনিয়া মিতে আইবেলা আবার কী করিব আকাঙ্ক্ষা করিব আল্লাহর কাছে আবেদন করিব ই কি সম্ভব না কিন্তু সম্ভব না ইয়ে নতুন এহতালে রসুল ইসলাম হতে এই হয়াতরে মৌত আইবার আগে কী কর সদর কর তার ওয়াদ করার আগে এর আলোকে অল্প সময় হতে পারতে হবো আর যারা এখনও পর্যন্ত নামাজের প্রস্তুতি দিলে মুসলিম দায় না পারি মেহরবানি করে তাড়াতাড়ি প্রস্তুতি দিলে চলে আলি ভালো হয় যে আয়াত করিমা তেলাওয়াত করা গিয়ে আয়াত করিমার মধ্যে মানুষ হল আমি দাঁড়ালো মানুষ হল্লয় বহুত জাতের মানুষ হল্লয় সম্পর্ক আছে বহুত জনের আর আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে মা বাবা আছে স্ত্রী ছেলে সন্তান আছে
ফারা প্রতিবেশী আছে এখন সন্দরণের মানুষের লই সন্দরণের আচরণ গরম করিব এই সম্পর্কে আল্লাহ পাকে এই আয়াতের মধ্যে আলোচনা করছি এবং পরবর্তী হাদিস জিবে ফজি মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে আলোচনা করছি। তো তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার বিশেষ করে আল্লাহর যে সমস্ত মানুষের সম্পর্ক আছে এই সমস্ত মানুষগুলোর মধ্যে আর আছে সবচাইতে বড় সম্মানী সবচাইতে সদ্ব্যবহার উপযুক্ত হন সেই বিষয়ে আল্লাহ পাকে এই পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতির মধ্যে আলোচনা করছি। পৃথিবীর বুকে অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে এই ধরনের আলোচনা নয়, ইবা একমাত্র কোরআনের মধ্যেই। তো আল্লাহ পাক হতে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাকে বন্দাদের সম্বোধন করে হর তোমার আমি দিয়ে ফরজ করে দিই যে একমাত্র আল্লাহরই ইবাদত করিবা। ইন ফরজ ইবাদতর বন্দেগী যত আছে ইন ব্যাকির একমাত্র মালিক হইতে আল্লাহ। আল্লাহ পাক দিন তোমার আমি ফরজ করছি যে একমাত্র আল্লাহরই ইবাদত বন্দি করিবা, এছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করি না পারিবা। ইয়ে পরবর্তী তারপর একখান ফরজ আর একখান ফরজ হতা আলোচনা করার ইয়ে হইতে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ পাকে ইয়েরও ফরজ করে দিই তোমার আল্লাহ যে তোমার আর ফিতা মাতার লয় সদ্ব্যবহার করিবা। ফিতা মাতার লয় সদ্ব্যবহার করন, সুন্দর আচরণ করন, ইয়েরও ফরজ। আল্লাহর ইবাদত বন্দী করন যেরকমভাবে ফরজ, ফিতা মাতার লয় সুন্দর ব্যবহার করন, সুন্দর আচরণ করন, ইয়েরও ফরজ করে দিই আল্লাহ পাকে। তার পরবর্তী যাইরে সদ্ব্যবহারের মধ্যে বিশেষ করে খন্দর সদ্ব্যবহার করিব ইয়ে না একটু বিস্তারিত আলোচনা করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতা দুজনের তুই ফাইও দুজন উপস্থিত আছে জিন্দা আছে দুনিয়ার মধ্যে, তাহলে তারা চাই জোয়ান অবস্থাত ফাও, চাই মাঝ বয়স মৃদ্ধি ফাও, চাই তারা একদম শেষ বয়স মৃদ্ধি ফাও, বৃদ্ধাবস্থা মৃদ্ধি ফাও, দুজন মধ্যে বৃদ্ধাবস্থা মধ্যে পৌঁছে গিয়ে দুজন এই ধরনের অবস্থা মধ্যে ফাইলে বিশেষ করে বুড়ো হালে যাইরে মা বাবার একটু সাধারণত অবহেলিত হয়েছে কি এই ধরনের অবস্থা যদি তারা ফাই দেয় তারালে এনভাবে আচরণ করিবা যে ফালা তাকুল্লাহুমা উফিউ, এন হন আচরণ নকরিবা, এন হন চালচলন তারালে নকরিবা, এন হন ব্যবহার নকরিবা যে তোমার ওই ব্যবহারে ষষ্ঠ ফাইয়ের উফ শব্দ হয়, তারা মুখ দিয়ে উফ শব্দ বাইরে, তোমার আচরণে ষষ্ঠ ফাইয়েরে, তোমার ব্যবহারে ষষ্ঠ ফাইয়েরে, তোমার লেনদেনে ষষ্ঠ ফাইয়েরে তারা মুখ দিয়ে যেন উফ শব্দ যেন বাইর করে নপরে এরকম আচরণ নকরিবা। এবং তারা সময় মধ্যে ফালা তানহার হুমা, সময় মধ্যে ধমকি হুমকি এ ধরনের হতাবার্তা নহইবে, ধমক দিয়ে হতাবার্তা নহইবা। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, তো হয়তো শৈল্য হতা হইবে তারা সুন্দর নম্র ভাষায় ব্যবহার করিবে, মা বাবার লয় নম্র ভাষায় ব্যবহার করিবে হই। তারপরে দিয়ে এটার আল্লাহ মা বাপ ইন আর আল্লাহ কত বড় মেহেরবান ইন বিস্তারিত হতে গেলে বহু সমুদ্র আছে। আর একটু সামান্য একটু চিন্তা করি চাই ওকে নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে ইবে নিজে কিছু করি না পারে, শুইতা হে ফেটে বুক লাগিলেও হইতে না পারে, ঠান্ডা লাগিলেও হইতে না পারে, গরম লাগিলেও হইতে না পারে, ফাহানা ফসরাবো জরুরত হইলেও হইতে না পারে, শুধু হানিস জানে। এইরকম উগ্র অসহায় অবস্থার মধ্যে আর মা বাপে পায়, এই অবস্থায় তো তারা কত কষ্ট করি কত আদর যত্নে আর ঘড়ি তোলে, পরিষ্কার গরম ফেলি পরিষ্কার গরম করে হানাদম ফেলি হানাদের সবসময় খেয়াল রাখে, ছোটো বাচ্চার প্রতি বড়গুলোর তুলনায় ছোটো বাচ্চার প্রতি বেশি খেয়াল রাখে। ইয়ে আল্লাহ পাকের একখান দয়া, মা বাবার প্রতি এরকম দয়া আল্লাহ পাকে ডালিতে তারা অন্তর মৃত্যু। এই সন্তানিবে মার গর্ভমৃত্যু তাহন লইরে তার ডেলিভারি হয়ে অনৈতে লই, তাই সে নিজে নিজে এই দড়িয়ে হাত ফাড়ি উঠে নিজে আড়িত ফাড়ি উঠে চলিত ফাড়ি উঠে এই সময় পর্যন্ত ফসল পর্যন্ত বহু কষ্ট গরম করে মা বাপতে। এতে কেন কষ্ট তারা গড়ে, এতে কেন কোরবানি তারালে গড়িবেলা রাজি গিয়ে ইয়ে আল্লাহ পাকে
কোরআন শরীফের মধ্যে হই ওয়াল কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি বলি তুসনা আলাইনি, হয়তো মা বাবার প্রতি এরকমভাবে মহাব্বত ইয়ে নাই ঢালি দিই, তোমরা মা বাবার অন্তর মধ্যে ইয়ে মহাব্বত নাই ঢালি দিই, যার কারণে তোমরা কী করে মহব্বত করে। হিংস্র জন্তু তার সন্তানরা মহব্বত করে, মা বাপে তার ছেলে সন্তানরা মহব্বত করে, সাহেব আগে মুতি ফুসিদাও একদম মহব্বত করে, এবার সাফ সুফি করে আবার খবর লয়, এবার হানাফিনা হাবাই বেশি এরকম গরম করে এরকম করে, এই মহব্বত ডালি দিলে আল্লাহ ফাঁকে ডালি দিই, ইয়ে আল্লাহ ফাঁকের দয়া, আল্লাহ ফাঁকর রহমত ইয়ে নহলে 100 ভাগ গজি, দয়ারে 100 ভাগ গজি, 100 ভাগর 99 ভাগ আল্লাহর কাছে রায় দিই, আর 1 ভাগ দুনিয়া দিই। এই 1 ভাগ দয়া দুনিয়া দিতে ইয়ে না কারণে হয়তো মা বাপে তার ছেলে সন্তানের মহব্বত করে, হিংস্র জন্তু তার সন্তানরা মহব্বত করে, মানুষ মানুষের মহব্বত করে, স্ত্রী স্বামীর মহব্বত করে, স্বামী স্ত্রীর মহব্বত করে, বন্ধু বন্ধুরও মহব্বত করে, কর্মী নেতারা মহব্বত করে, 1 ভাগ শুধু 1 ভাগ হারণে। তো আল্লাহ পাকে বাকি 99 ভাগ ব্যাকি রেখে দিই, এই ব্যাকিন বন্ধার প্রতি আল্লাহ পাকে দান করি। তো এই মা বাপ এইভাবে যারা কষ্ট করছি তার বদলা কি দিতে পারে, তারা বদলা হওয়ার দিন তারা পরিশোধ করতে পারত না। তো হয়তো কী করিতে পারে, অন্তত তোমরা দোয়া করিবে, আল্লাহ পাকে দোয়া শিখে দিই, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমারা মা বাপে তোমরা সুরা হালে যেতে তুই হরে কিছু নিজে নিজে গরিব না পারো, নিজে তুমি গরিব না পারো, নিজে তুমি হইতে না পারো, তুমি লয় এবং তোমার গর্ভধারণ হতে লয় যে কষ্ট কিন্তু তোমার লাগে জি এইনোর বিনিময় যদি হন বান্ধায় দিত সার দুনিয়ার হন মানুষ আদায় করতে সাথে হনো দিন পাইত না, হয়তো 1 ফোঁটা দুধের ঋণও পরিশোধ করতে পারত না। তো হয়তো মা বাপি এত বড় যে দয়ালু আনার প্রতি তারা কীভাবে আর কী করছ, তারা এই ঋণ পরিশোধ করতে, ঋণ তো পরিশোধ করতে থাকতে না, অন্তত পক্ষে একখান দোয়া করতে পারে, দোয়াবো হইলতে পারে, সনবাসা দোয়া তো বড় দেখি দোয়াইতে পারে, হইলে করে দোয়া করলে মা বাপলে উপযুক্ত দোয়াইব আল্লাহ শিখিয়ে দিয়ে, সন্তানরা মা বাপলে দোয়া করলে দোয়াবে, মা বাপলে বেশি উপকারী হব, সন্তানলাই বেশি উপযুক্ত হব, ইয়েন শিখিয়ে দিই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা মা বাপরে দোয়া করিবে যখুদা, আর মা বাপরে এনভাবে তুমি দয়া করো, এনভাবে রহম করো যেরকমভাবে তারা দয়া করছি রহম করছি। আজ যেতে সুরা আসিলাম লেদা আসিলাম হলুদ আসিলাম, আজ যেতে লেদা আসিলাম হলুদ মিদ্যে আসিলাম, সেই সময় তারা আর প্রতি যেরকমভাবে দয়ালু আসিল তুইও সেরকম তার প্রতি দয়া করো। এই বলে মা বাপলে উপযুক্ত দোয়া তার সন্তানের লাগে, এই দোয়াও বেশি বেশি আর মা বাপলে করছি। তার পরবর্তী যে হাদিস তেলাওয়াত করছি হাদিসের মধ্যে হাদিস রাবির হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হদে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছি আয়ের হর হুজুর দুনিয়ার মধ্যে আনলে তো বহুত মানুষের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, ফারা প্রতিপত্তির সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক আছে। তো হন মানুষ এই মানুষ হলোর মধ্যে হন মানুষ আর হাসে সবচাইতে বেশি সদ্ব্যবহার উপযুক্ত, আর তুমি ভালো আচার আচরণ ফাইবার উপযুক্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই উম্মুকা তোমার মা, তারপর ফুসে গেছি সুম্মা মান হদি ইয়ার ফর হন ইয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিই উম্মুকা তোমার মা, দ্বিতীয়বার মৃত হই তোমার মা, তারপর আবার ফুসে গেছি হদে তারপর হন ইয়া হদ উম্মুকা 3 বার ফুসে গেছি, 3বার মৃত হদে কি তোমার মা। দুনিয়ার মধ্যে তোমার লয় যত মানুষের সম্পর্ক আছে এই সমস্ত মানুষগুলোর মধ্যে তোমার তো সবচাইতে সদ্ব্যবহারও উপযুক্ত হকদার বা অধিকার রাখে তোমার মা। এর ফলে সাহাবি হতে আবার ফুসে গেছি রসুল তোর হতে আবার ফুসে গেলাম সুম্মা মান তারপর হন তারপরে সুম্মা আবুকা 4 নম্বর মধ্যে হতে তোমার বাপ। তাহলে আর হাসে যে সমস্ত মানুষ আড়ালে সংশ্লিষ্ট আছে সম্পর্কযুক্ত আছে এই সমস্ত মানুষগুলোর মধ্যে আর হাসে সবচাইতে বেশি হকদার বেশি উপযুক্ত বেশি অধিকারী ব্যক্তিদের সদ্ব্যবহার ফেবেল্লাই মা, তারপর হচ্ছে বাবা, এটা হচ্ছে আর হাসে সবচেয়ে বড় হকদার। এখন হাদিসের মধ্যে মার হতে 3 বার হই, বাবার হতা 1 বার হই, হতে এনকা হই, হতে ইন একটা ব্যাখ্যা আছে, হতে মা সন্তান হল্লাই 3 দিন কষ্ট বেশি করে বাপের তুলনায়। 1 নম্বর হতে কি গর্ভধারণের কষ্ট, উগ্র সন্তান গর্ভমিতে আইন ফরতুন লই এবার ডেলিভারি অন পর্যন্ত বহু ধরনের অশান্তি আছে, বহু ধরনের কষ্ট আছে। এই মা হলে বুঝে, যারা মা হই তারা বুঝিব, মা যারা নয় তারা বুঝত না।
বাপ হলেও বুঝতো না। আর গর্ভধারণা হাসিল মার বহু ধরনের অশান্তি বুক গরম করে বেয়া কিন বরদাস্ত করে। অজ্ঞ মানুষ তো অশান্তি লাগিলে নিজের শরীরে নিজের তো চলতে বহুত কষ্ট হয়ে যায়। এখন এই অশান্তি অবস্থা মধ্যে অজ্ঞ মানুষ এর ভিতরে আরোগ্য মানুষ দুও মানুষ চলতে ফিরতে শুইতে উঠতে বসতে লড়াছড়া করতে বহু ধরনের সাবধানতা অবলম্বন গরম করে। এভাবে 24 ঘন্টা প্রায় 9 মাস পর্যন্ত, দীর্ঘ 9 মাস 8 মাস পর্যন্ত লম্বা সময় 24 ঘন্টা এরকমভাবে সাবধান দেওয়া পারে যাতে নিজেও ঠিক থাকতে পারে এবং নিজের গর্ভ সন্তান একজন হেফাজত থাকে। ইয়ে হলে 24 ঘন্টার ভিতরে সতর্ক হয়ে চলম পারে। ইয়ে বহুত কষ্ট, ইয়ে হইলে কষ্ট এ মা ওরা জানে। একখান কষ্ট বেশি করছি, আরেকখান কষ্ট হলে দেখি এই সন্তান ডেলিভারি হবে সময় ইয়ে আরেকখান কষ্ট, বহুত বড় কষ্ট। কষ্ট ইয়ে চার দেশ গিয়েই এতে বুঝবে দেয়, এছাড়া আপনি গিয়ে বুঝবেন। 3 নম্বর কষ্ট হলে দেখি সন্তান ডেলিভারি অনর্তন লয়ের এই সন্তান নিজে কুড়ি হইন্য পর্যন্ত যেতেদিন পর্যন্ত নিজে কুড়ি হাই নইন্য পারিব, নিজের ফাঁক সাফ নিজে নিজে গড়িত না পারিব। এতদিন পর্যন্ত এবারে আগন মতন খানাপিনা খাবন এবারে সেবা যত্ন করন গুছো গাছো করন সুর 2 দন বহু কষ্ট প্রায় একবারে 3-4 বছর 5 বছর 6 বছর অন পর্যন্ত 6 বছরের পরও গরম পড়ে। এই দীর্ঘ সময় উগ্র হওয়ার পিছনে মা এরকমভাবে সময় অতিরিক্ত সময় কিছু ব্যয় করে, অতিরিক্ত কিছু কষ্ট করে। এই 3 দিন কষ্ট বেশি করে মা। এতে রসুলের মার হাতে 3 বার হই মা তোমার হাতে সবচাইতে সদ্ব্যবহার বেশি উপযুক্ত 3 বার হই দিই। এই কারণে যে 3 দিন কষ্ট বেশি করছি তারপরে বাপর হাতে হই। বাপ মা বাপ উভয় হলে তার কাছে সবচাইতে বড় দামি জিনিস। এই মা বাপর সদর গরম করিব, মা বাবার সম্মান গরম করিব। মা বাবার সদর নকরিলি মা বাবার সম্মান নকরিলি ইয়াকে ফরস্তর করিলি। কবিরা গুণালম এটি একটা কবিরা গুণতে কি আকুল ওয়ালিদাইন ফিতা মাতার অবর্দন, ফিতা মাতার যাবতীয় জায়েজ হুকুম সাধ্য অনুযায়ী মানন করিব। মানি না ফাইলি এমনিতে নম্র ভাষায় জবাব দম করিব। হনা সমিতি ঘেটা ফেটা গরম যেত, হনা সমিতি ধমকি দিয়ে হতাহন যেত, ডাইরেক্ট কোরআন মিতি নিষেধ করে দিই। এবং মা বাবার প্রতি এভাবে যে সদয়ন সদ্ব্যবহার করেন ইয়েন একমাত্র কোরআন এবং হাদিস মিতে আলোচিতই। যার কারণে এই কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত ব্যক্তি হল কোনোদিন মা বাবার লয় এরকম বেয়াদবিমূলক আচরণ করে সাধারণত। আর যারা যে সমস্ত মা বাপল সন্তানরে দিনী শিক্ষা তুমি বঞ্চিত করছি তারা এই ধরনের অসৎ আচরণের সম্মুখীন হইতে হয়। ইয়ে ধরনের দেখি ফোয়াতে যে মা বাবার প্রতি হক আছে, মা বাবার সদ্ব্যবহার করানোর হক আছে, মা বাবার অধিকার আছে, অনুরূপভাবে ফুয়ার একটা অধিকার মার মধ্যে আছে, ছেলে সন্তানের অধিকার। এর কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে হই মাও ভুলিদালাহু ওয়ালাদুন ফাল ইউহসিনিস মাহু আদাবাহু। যার সন্তান হই যে সন্তান ফিতা মাতা হই এই ফিতা মাতার কর্তব্য বলে তার একটা সুন্দর নাম রাখুন, ইসলামী নাম রাখুন, মুসলমানের নাম রাখুন ও আদাবাহু, এবং তারা আদব শিক্ষা দেন। আদব মানে দিন, আর দিন হুয়া আদব, দিন শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেন, কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করেন, আসমানি শিক্ষা শিক্ষিত করেন। এভাবে আসমানি শিক্ষার সর্বশ্রেষ্ঠ কিতাব হলো দেখি আল কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই আল কোরআনের মধ্যে আল্লাহ পাকে মা বাবার প্রতি সদয়নের প্রতি এভাবে আলোচনা করছি এবং ইয়েন সন্তানের প্রতি কর্তব্য ফরজ করে দিই। গরণেই ফরিব ইয়েন মা বাবার সদ্ব্যবহার গরণেই ফরিব। কেউ যদি নগর দেয় এবার কবিরা গুণা মোরতাকের কবিরা, এই কবিরা গুণা কারণে বেতে আজাব গরম ফরিব। ইয়ে কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা হই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা গজ্জি। এটালে আরা যারা মা বাপ আছে তারা মা বাবার সদর গজ্জুম, মা বাপ যারা আছি আর ফুয়াশারও সদর গজ্জুম। এর মধ্যে কি ফুয়াশার একটা সুন্দর ইসলামী নাম রাখুন আর তারে দিন শিক্ষিতন আদব শিক্ষিতন। দিন শিক্ষিতন যদি বঞ্চিত গজ্জুম দেয় এই ফুয়ার দ্বারা এখনো দিন অনসৎ ব্যবহার আশা গরিত না পারেন। এবার যদি অসৎ ব্যবহার গজ্জি দেয় ইয়ে অনেক দোষে গজ্জি। কারণ আজ পর্যন্ত হন এরকম রেকর্ড নাই যারা প্রকৃতভাবে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হই, কোরআন হাদিসের এলম অনুযায়ী শিক্ষা অনুযায়ী আমল গজ্জি জীবনের গজ্জি, এই ধরনের হন ব্যক্তির রেকর্ড নাই যে তারা মা বাবার প্রতি অসৎ ব্যবহার গজ্জি। মা বাবারে লালন ফালন গরিবের জামিলাই বৃদ্ধ হালে বৃদ্ধ মা বাবার ফালিবের লালন ফালন গরিবের জামিলা তুমি বাঁচি বেলায় বৃদ্ধাশ্রমত ফাটাই এরকম ইতিহাস নাই। হন বড় আলেম মুফতি মহাদ্দেশ
কোরআনের হাফেজ যারা প্রকৃত এলম ফাই এলম অনুযায়ী আমল করছি এটার দ্বারা এই ধরনের আচরণই নয়, কারণ তারা কোরআন হাদিস মধ্যে ফজি, কোরআন হাদিস মধ্যে ফজিয়েন, কোরআন মধ্যে ডাইরেক্ট আল্লাহ ফরজ করে দিয়ে হাদিস মধ্যে একাধিক হাদিস আছে মা বাবার সেবা, মা বাবার ক্ষতকরণ সম্পর্কে, যার কারণে তারা দ্বারা নয়, তারা নগরে। আজ এই বর্তমান সময়ের মধ্যে যে এরকমভাবে পশ্চিমাও যেভাবে তারা মা বাবারে বুড়ো হয়ে যালগই লালন পালনের ভয়ে বৃদ্ধাশ্রম মধ্যে ফাটাই দেয়, এরকম আর মুসলমানদের সলমিদ্দি জিনিস চালু করে দিই যাতে করি তারা অসভ্যতায় মুসলমান মৃদ্ধ করলে যাই। আর মুসলমান মৃদ্ধ হদুগুণ মুসলমান যারা এরকমভাবে ধর্মীয় শিক্ষাত বঞ্চিত, যারা তো ধর্মীয় মেজাজ নাই, ইসলামের মহাব্বত নাই, ইমানের মহাব্বত নাই, এতারা দ্বারা তো আমি ওই বই এতারা কী করে বৃদ্ধ বয়স সমিতি যায় রে মা বাপিন ফালিবে জামিলাই বৃদ্ধাশ্রম মধ্যে ফাটাই দেয়। এই মা বাপে তারা শত কষ্ট করিয়ে রে শিক্ষিত বানাই, বড় বড় ডাক্তার বানাই, ব্যারিস্টার বানাই, হ্যাঁ এত বড় বড় ব্যক্তিও বানাই। এই ব্যক্তি যে তখন বড় হয়ে গিয়ে বড় পদর মালিক হয়ে গিয়ে, হ্যাঁ বড় শিক্ষিত মেয়ে ফোয়া বিয়ে করছি, বড় শিক্ষিত ফ্যামিলির আত্মীয় স্বজন করছি, তখন তার ওই বৃদ্ধ মা বাপিন আর বাড়ানো লাই ইতারা দেখাশোনা করন, ইতারা ফালন, তার স্ত্রীর তো কষ্ট লাগে, তার তো কষ্ট লাগে। ঠিক আছে পয়সা আছে বৃদ্ধাশ্রম দিয়েও সরকারি ব্যবস্থা করে রেখে ইতারা ফালন ইয়ের মধ্যে মা বাপলয় একখান অসৎ ব্যবহার, সৎ ব্যবহার নয়। ইয়েন ফরস্তরকর গুণ হইব এই মধ্যে কি এনার আরও বদামলর খামাই যে সমস্ত মা বাবাতে বৃদ্ধ বয়স সমিতি বৃদ্ধাশ্রম জামফুজি ফুয়া সার দ্বারাই তার নিজের সন্তানের বউর দ্বারাই সেবা যত্ন ন পায়, তারা একখান ভুল এর দেখি তারা ধর্মীয় শিক্ষা তারা বঞ্চিত করেছে। দুনিয়ার মহব্বত ফরি, দুনিয়ার চাচিক্য চাই দশ দুনিয়া পাই বাস আখেরাত ন পাই, যার কারণে ভেতরে সদ্ব্যবহারে নফার, সদ্ব্যবহার নফাই আর আর হাইচুক নফাই। তো আর তাল্লাই এই দুনিয়ার পার্থিব দুনিয়া, এই দুনিয়ার সাময়িক অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ পাক হতে দুনিয়ার জীবনের ধোঁকা ছাড়া আর কিছু নয়। ইয়েন সাময়িক আর তো মনে করি দি মত ইয়েন আর জিন্দগি শেষ হতে ন দর হাকিকত মত ই হ্যাঁ দেয় জিন্দগি, মত হলে তারা জিন্দগি শুরু, মৌতের ফলে তো আর বাস্তব জীবন শুরু হব, ফরকালীন জীবন জীবা হয়। এবার মৃত্যু সফলতা বিফলতা ই নারা নির্ভরশীল হতে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের সাময়িক আল্লাহ পাক আর দুনিয়া মৃত্যু ফাটাই পরীক্ষা ফাটাই আর দুনিয়া দারুল এমতেহান পরীক্ষা ফাটাই দুনিয়া মৃত্যু বিভিন্ন নাচ নিয়ামত দিয়ে, এই নাচ নিয়ামত দিয়ে কিছু বুক করি অনুমতি দিয়ে আর কিছু তুমি বিরত তাহিবেলা হই খন বন্ধাও তার রবর হুকুম ইয়েন মনমৃত্যু রাহিয়ে মানিয়ে চলিত পারে তার যত বেশি আল্লাহর মানিত পারিব, আল্লাহর হুকুম তার জীবন বাস্তবায়ন বেশি করে পারিব, তার ফরকালীন জীবনের মধ্যে শান্তি বেশি ব্যবস্থা হইব। আর যে যত বেশি পিছিয়ে থাকব সে তত বেশি ক্ষতিগ্রস্ত হইব। তারা এই দুনিয়ার মহব্বত ফরিয়ে ছেলে সন্তান মনে হয় যে দিনের শিক্ষিত করলি অভাব অনটন কষ্ট পাইব, অভাব অনটন কষ্ট পাইব এই মনে করি। আর তারা কী করি বাস ধর্মীয় শিক্ষিত নকরি দুনিয়া শিক্ষা শিক্ষিত করি। আজ এই দুনিয়া শিক্ষার কুফল বর্ণনা করতে গেলে বেয়া কোনো গাদ লাগবে হন মুশকিল। এই এত জাগতিক শিক্ষায় যারা এখন শিক্ষিতর দুনিয়া শিক্ষার পিছনে যারা ধাবিত এই শিক্ষিত মহলত্তন আরা জানি যে শিক্ষিত মহলত্তন মানুষ সুশিক্ষিত জাতি বাইর হয়, সুশিক্ষিত সন্তান বাইর হয়, সুশিক্ষিত নাগরিক বাইর হয়, ভদ্র নম্র এ ধরনের মানুষ বাইর হয়। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক একখান গাড়ি করিয়ে বাস মনে করেন একখান টেম্পুত করিয়ে হাসিমার ফলে আসতে দেখুন। এই গাড়ির মধ্যে যদি স্কুল কলেজ ভার্সিটির দুও বা তিনও ফুয়াক মেয়ে ফুয়াক যদি উঠি দেয় তাহলে অনেক বুঝিবেন কী শিক্ষায় তারা শিক্ষিত হইল। তারা এত চেঁচামেচি এত চিল্লি যে ঘরে যে একমাত্র গাড়ি শুধু তারাই আছে আর হনি কেন তারা মনে করে দেরি এত চিল্লি। অথচ আরা ছোটো নদী ফোনিয়ায় ঘরে ঘরে দেখতাম লটকা একদম বেশি আস্তে হতা বলুন ভদ্রতা বজায় রাখুন। এই ফুয়াশায় শিক্ষিত দেন না আস্তে হতা হয়নি ভদ্রতা, কিন্তু তারা জানে ভদ্রতা হারা হয়ে জানে। এত জোরে হতা হয় যে আশেপাশে অসুস্থ ব্যক্তি আছে, মুরব্বী আছে, মহিলা আছে, তার সম বয়সে আছে, তার ছোটো বয়সে, তার বড় বয়সে আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত হত শ্রেণীর মানুষ একটা গাড়ির ভিতরে থাকে। কিন্তু এত জোরে চেঁচামেচি করে তারা ডাক দেওয়া মুশকিল, তারা ডাক দেওয়া যায়, ডাক দিলে অনেক উল্টো হইব।
উল্টো হব, শাসন করিব। এই ইনকি শিক্ষিত না, এইদের যদি খারাপ এই বর্ণনা করতাম যাই বহুত খন যাব আর তো খন নফার আর ব্যাকুণ বিবেকবান আল্লাহ পাক আর ব্যাকুণ বিবেক দিই সহি বিবেক দিয়ে দিতে নাই তারা শিক্ষার পিছনে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিস। এই যে স্কুল কলেজের মধ্যে যে সমস্ত ফল ফরের ইতারা পিছনে মা বাবা কত টিয়া পয়সা খরচ করে, হ্যাঁ ইতারা কেন করে ফরওয়ানো করে, কারণ তার কারণ আসলে যে আর ফুয়াবে শিক্ষিত হবো সুশিক্ষিত হবো বড় কান চাকরি পাইব দুনিয়া মধ্যে বহুত গাড়ি বাড়ি বিলাসবহুল বহুত কিছু করিব, তার কারণে এই আশা লইরে পয়সা খরচ করে। বুঝের ফুয়াশার শান্তি, বুঝের ফুয়াশার ভবিষ্যৎ উজ্জ্বলক, শান্তিতে বসবাস করক, ফুন্নাতি তাহক দুর্নীতি ইজ্জত সম্মানের সাথে তাহক, সম্মানী পরিবার হোক, মুকুর পরিবার একটা সম্মানী শিক্ষিত ইয়েন হক আর বুঝিস তো তারা হামিয়ে করিস। কিন্তু আর দিকে লাভ করবে আর আগে ধর্মীয় শিক্ষার মোকাদ্দম, ধর্মীয় শিক্ষার আগে আর তো গুরুত্বদম ফুরিব, ধর্মীয় শিক্ষায় আগে শিক্ষিত গরম ফুরিব, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করি আমরা তাদের দুনিয়াবি শিক্ষিত অসুবিধা নাই। দুনিয়াবি শিক্ষিত হয়ে আর নিষেধ করে দিন, অনেক ডাক্তার বাড়ান, ইঞ্জিনিয়ার বাড়ান, মাস্টার বাড়ান, অসুবিধা নেই, কিন্তু আগে ধর্মের গুরুত্বদম ফুরিব। ধর্মীয় শিক্ষা তার ভিতরে যদি আগে নদী তাহলে গুণ দেয় তলিবে খেয়ে যাবে, ফতভ্রষ্ট হয়ে যাবে। এবার তারা আমরা বালা কিছু কামনা বই ফেলতেন না, এই ভুল ফটো যাইব গই। তো এখতাল্লাহ আরা তো নিজেও বাসন ফুরব, আল্লাহ পাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাসো জাহান্নামের আগুন তুন এবং নিজের পরিবার পরিজন আহলে আয়াল যারা আছে এটারও বাঁচা বেলা চেষ্টা করে। খায়ের আল্লাহ পাক আরা বিয়া করে আমল করে তৌফিক দান করো। সামনের দিকে হালকা জুগত ফাইজি রুকু তারা যাব, এবার রুকুর আদনা পরিমাণ আর পূর্ণ পরিমাণ হলো দেখি ফিট আর মাথা কুমারিন সমান করব, যেহেতু সমান করে একদম এবারে ফিট মতো নুকুর ফিট দিকে সমান করিল না তা ফাইত নো মাথা ফিট কুমারিন যে সমান তাহে মাথা যে না সামনের দিকে বেশি নিচে মিকে নামে বোধকে দেখা যায় মাথা একবার নিচে মিকে নামে ফেলে মাথা বেশি আবার উর্মিকে হারাও তাহে মাথা উর্মিকে হারাও তাই ফেতনু মাথা একদম নিচে মিকে যে ফেতনু সমান দাম করব। মাথা ফিট কুমার সমান করিয়ে হাড়ুরে দুনো হাত দিয়ে মজবুত করে দরম করব। হাড়ুর দিয়ে হাড়ুর বাস্তা হেলি আর তো হাড়ুর কি বকতকে বেহা করে রাখবে, হাড়ুর বকতকে হারা করি ফেলে হারা করে ভিতরে আড়ু দিয়ে ফেতনু আরও দরম ফুরব, যাতে করবে অ্যাক্সিডেন্ট নকরে ফরি নথাকি সামমিক ফরি যায় ফিসুমিক ফরি নথাকি শক্ত উদ্যুক্ত হই এবার রুকুর পূর্ণ পরিমাণ আতাম্মা রুকু আহন না রসুল রুকুর সুন্দর বাবা আদায় হই। আর যারা রুকুর সুন্দর বাবা আদায় নকরে তারা রসুল সরম দিয়ে হতে জিন গম করে রুকু আদায় নকরে ইতারা উদাহরণ হইলে হয়তো ওই গর্ভবতী মহিলা যিবে গর্ভপাতের টাইম হাসাই দিয়ে সুন্দর রুকু করি না পারে এবার তোলা নিয়ে সরম দিয়ে দেরি যারা রুকুরে পরিপূর্ণ আদায় নকরে ইতারা গর্ভবতী মহিলাদের রসুল সাল্লাল্লাহু কি দিই তুলনা দিই সরম দিয়ে দেয়। তো রুকুর পূর্ণ পরিমাণের কি আড়ু পর্যন্ত হারাত আহিব, তারপর বাস হইলে না যায় দুনো হাতে ফাঁসল দিয়ে আড়ুরও শক্ত হয়ে দিতে পারবেন। তাহলে ফিসুন মিক্য অ্যাক্সিডেন্ট হইতো না সামান মিক্য হইতো না ফিসুন মিক্য হইতো না সামান মিক্য হইতো রুকুর পূর্ণ পরিমাণ রসুল আতাম্মা রুকু আহুন না রুকুর পরিপূর্ণ রূপে আদায় কিন্তু হই ও হুসু আহুন না নামাজের হুজু নামাজের একাগ্রতা নামাজ তারা ফরির নামাজের শুরু তুল লইরে আল্লাহু আকবার তুল লইরে একবার সালাম পর্যন্ত প্রত্যেকটা হাম আই কি হাম করি বেয়া কিন ইয়াদ গরম করব আয় হাত তুলাম না কি আল্লাহ কি ফরজ না সুন্নত না ওয়াজিব আল্লাহু আকবার হই আল্লাহ ফরজ না সুন্নত না ওয়াজিব এর বাদ যদি আয় হাতের বাঁধের হাত হুই বেঁধুন ঈদ বেঁধুন না ঈদ বেঁধুন না এন্ড বেঁধুন ইন মাসালাই বেয়াকিন সর্ব বেয়াকিন ইয়াদ করি গরম করে হামি এইভাবে যদি আইন মনের যদি ব্যস্ত রাহিত দয় আইন নামাজ যে হামকিন গরির হন হাম্মান কি হুয়েন ফরজ হুয়েন সুন্নত হুয়েন ওয়াজিব হুয়েন মুস্তাহাব্বাত হুয়েন কেনভাবে গরম করবো ই যদি কি রাহি যদি নামাজি আদায় করি দেয় তাহলে আর নামাজের হুজুফ আগেই নামাজ যদি মনে জমিতে আহিব বাইরের হনফি খেয়াল আসতো গড়ের খেয়াল আসতো বাজারের খেয়াল আসতো দোয়ানের খেয়াল আসতো ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের দিকে মনে আজে থাকতো নামাজের মধ্যে নামাজ যতক্ষণ ফরি ততক্ষণ নামাজের মধ্যে মনে জমাই রাহন এগুলো হুজু হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হতে নামাজের মধ্যে কেউ যদি মনের উপস্থিত রাহিত না পারে তাহলে নামাজই হয় যে আই 2 মিনিট 2 রাহাত নামাজ পড়তে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যে সময় গান দিয়ে এই 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিট এবার আল্লাহু আকবার তুমি লয়েরে সালাম ফিরান পর্যন্ত মনে পরিপূর্ণ রূপে যেন আর নামাজের ভিতরে হাজির থাকে বাইরে যেন না যায় এগুলো জেতা নামাজ জিন্দে নামাজ এই জিন্দে নামাজ শিখিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এইরকমভাবে জিন্দে নামাজ পড়িবার অভ্যাস সম্পর্কে আর তো অভ্যাস বলে ডেলি সম্পর্কে 2 রাহাত নামাজ এনভাবে আদায় গরম করব যে শুরুতুন শেষ পর্যন্ত আল্লাহু আকবার আলিফুতুন লয়ের একবার শেষ সালাম পর্যন্ত মিম পর্যন্ত যে আর মনের নামাজ হতে জমিতে হয় এভাবে আর তো অভ্যস্ত করব
এইভাবে নামাজ পড়ে অভ্যেস যদি আরো গরিব না পারি দেয় তাহলে নামাজ পড়ি যে সোয়াবের হতা আছে, যে ওয়াদার হতা আছে, নামাজ পড়ি আল্লাহ ফকুত যে গায়ে বিষয় যে মদতের হতা আছে না কোনোদিন পাইতেন না। জিয়ে সাহাবা কেন পাই সাহাবাই কেরাম নামাজ তো এত জিন্দা আসিল, এত সুন্দর আসিল যে নামাজ পড়ি তারা মরা গাটা চেষ্টা করে ফেলি। সাহাবি ফতসলের সফর যার বিভিন্ন দূর দূরান্ত সফর বোধ কঠিন আছিল ওই যুগের মধ্যে। নামাজ এবার হাতিকে তার গাদা কি হয়ে গিয়ে মরে গিয়ে এখন তার ফত শেষ হইব কেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়ে বিপদের মুহূর্তে সাহাবাই কেরাম রসুল কি আমার শিখে দিই তোমরা বিপদ ফেলি ইস্তাইন বিসবরি ওয়াসসালা, তোমার সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য। আল্লাহ ভাগ হই উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি। আর হাসে যখন বান্দাল বিপদত ফরি সমস্যাত ফরি আর হাসে যখন আবেদন করে তার ডাকে সাড়া দিই। আল্লাহ ভাগ আরো হর উদউনি আস্তাজিব লাকুম আর হাসে তোমার ডাকে সাড়া দিম। আল্লাহ ভাগে দিব বলি ওয়াদা করছি, ডাহিলি আল্লাহরে ডাহিলি দিব বলে ওয়াদা করছি। তবে ডাকিবে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিই, যেভাবে আল্লাহ শিক্ষা দিই সেভাবে পারাতে ডাকম করি। এটা নামাজ পড়িয়ে কী করে ফেলি মরা গাতে চেষ্টা করে ফেলি। নামাজ পড়িয়ে গরম মধ্যে আটার ফল না চলে, আটার ফলের মধ্যে আটা নাই, জব নাই, গম নাই, ফোর্ডার বানাই এরা কী করিব রুটি খাইব। কিন্তু নামাজ পড়ি দোয়া করতে নামাজ পড়ি দোয়া করতে অটোমেটিক করে শুরু এখন আটা এখন জবনও দেয় গমনও দেয়। এরকম ঘটনা আটা শুনি না নুশুনি ফাজাইল আমার মধ্যে ইন বেকিন বাস্তব আর স্বপ্ন ডেকে লাগে কাল্পনিক ডেকে আসুক কাল্পনিক নয় বেকিন বাস্তব হতা কোরআন হাদিসের মধ্যে আসলে হতা ইন ফাজাইল আমার মধ্যে জমা করছি। তো আর নামাজ ইল্লাম সম্পর্কে আর নামাজ শক্তিশালী হয়ে বেললাই এইভাবে এনভাবে অভ্যাস গ্রহণ করে সম্পর্কে ডেলি 2 রাকাত নামাজের আর এন আদায় হয় যে শুরু তো শেষ পর্যন্ত মন আর নামাজের মধ্যে জমি আছে। এইভাবে নামাজ যদি আমি ফরিদ না পারি তাহলে নামাজ ফরি যে ফতিদান হতা আছে ইন কোনোদিন আর পাইতাম না। ওয়া আতামা রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন ইনশা আন ইয়াগফির লাহু। এইভাবে যদি উত্তম রূপে উজুরে আদায় করি আর নামাজের সময় মতো খেয়াল করি আদায় করিলি, রুকুরে পরিপূর্ণ রূপে আদায় করিলি, নামাজ মধ্যে হুজুরিয়েতে কল মনরে শুরু শেষ পর্যন্ত মনরে নামাজ মধ্যে জমা রাহিত ফেললি তাহলে এই ধরনের বান্দাল্লাই ওয়াদরিতে তার গুণ মাফ করে দিই। এই নামাজের বরকতে তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিই। আর যে এইভাবে নামাজ আদায় না করিব তাহলে তার কোনো ওয়াদা নাই, আল্লাহ তো মনে হইলিবে মাফ করিব, মনে হইলিবে শাস্তি দিব। তো এইভাবে নামাজ আর এখন আদায় করিবার চেষ্টা করি। নামাজের ওয়াক্তায় যেভাবে হইলাম ওয়াক্তান মাসালা ইনারা বইয়ের মাসালা কিতাব শিখি লইতে পারি, আলম আলামাজ তো সাহায্যের মাধ্যমে ফুসের আসার মাধ্যমে নামাজের ওয়াক্তকে ইনারা চিনি লইতে পারি। আর যদি এই দূর করি না পাই তাহলে কিন্তু অন্তত পক্ষে ওনার স্মার্টফোনের সাহায্যে 5 ওয়াক্ত নামাজের সময় কিনে অনেক বুঝি লিতে পারবেন, নামাজের ওয়াক্ত মতো আদায় করিবেন। নামাজ শুধু ফলিয়ে দিন নামাজ বা আল্লাহর হুকুম নবীর তরিকা যে অম্ফরে বল যেখানে ইবাদত নামাজ ন দান সদকা নামাজ হজ জাকাত জিকির আজকাল বিয়া কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ওইলি তাহলে এই গড়িয়ে আর আল্লাহ আছে যথাযথ প্রতিদান পাইম। আল্লাহ ফাঁকা বিয়া কোন আমল তৌফিক দান করে।